হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটার নাম হলো পাঁচমিশালি শাক। এই দেখো, এই যে শাকগুলো কুটে রেখেছি, এটা আমার বাগানের শাক। বাগান বলতে ছাদের ওপর আমি বাগান করেছি, সেরকম সাজানো গুছানো নয়, যেখানে যেরকম মন হয়েছে গাছ লাগিয়ে রেখেছি। তা একটা ব্যাটারির বাস্কে আমি কিছু কলমি শাক লাগিয়েছিলাম, একটা কৌটোর মধ্যে পাট শাক লাগিয়েছিলাম। এখানে আছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগিয়ে রেখেছি। এখানে আছে পাট শাক, কলমি শাক, ডাঁটার শাক, আর আমাদের বাড়িতে নাজনে গাছ আছে, সেই নাজনে গাছের পাতা, নাজনের শাক বা সজনের শাক। এই সব শাকগুলোকে আমি একসঙ্গে কেটে নিয়েছি। কড়াইতে তেল বেশি দিয়েছি। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। ওইদিকে ভাতের হাঁড়িতে ভাত হচ্ছে, দেখো। পেঁয়াজটা একটু ভাজা হবে, খুব বেশি না, একটু সামান্য হালকা হালকা ভাজা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা। এভাবে তোমরাও যদি বিভিন্ন রকম শাক মিশিয়ে রান্না করো, তবে কিন্তু খেতে দারুণ লাগবে। আর যদি সেই শাক যদি তোমাদের নিজেদের বাড়ি তৈরি করা হয়, তাহলে তো কোনো কথাই নেই। এবার দেখো, পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি কতগুলো রসুনকে থেতো করে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা বেশি হয়। এবার পেঁয়াজ আর রসুন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই পাঁচমিশালি শাকগুলো। দেখো, পেঁয়াজ রসুনের সঙ্গে আমি শাকটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর শাকগুলো এতই নরম আর এতই টাটকা, খুব সুন্দর একদম নরম হয়ে যাচ্ছে। এটা তো কোনো স্বাদ দেওয়া নেই, কোনো কেমিক্যালও দেওয়া নেই। এই স্বাদের কিন্তু টেস্টই আলাদা। তোমাদেরও যদি বাড়িতে অল্প জায়গা থাকে, তাহলেও কিন্তু তোমরা এইভাবে একটু গাছপালা লাগাতে পারো। এইরকমভাবে শাক যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় না, খেয়ে দেখবে এর স্বাদই অন্যরকম। এই শাক দিয়ে তখন মনে হবে যেন এক থালা ভাত খেয়ে নিই, এত সুন্দর খেতে লাগে। আমি মাঝে মাঝেই এরকম নানান রকম সব শাক তুলে পাঁচমিশালি শাক রান্না করি। আবার ঘরে যদি বেগুন থাকে, এর মধ্যে বেগুন দিয়ে দিই। আজকে বেগুন নিই, তাই বেগুন ছাড়াই করছি। দেখো, শাকগুলো কি সুন্দর একদম নরম হয়ে গিয়েছে। তোমরা পুরো রেসিপিটা আমার দেখতে থাকো। এবার দেখো, দিয়ে দিচ্ছি হলুদ। কি সুন্দর শাকের থেকে একটা গন্ধ বেরিয়েছে, একদম টাটকা শাক তো, এর গন্ধই আলাদা। আর তার মধ্যে আজকে পেঁয়াজ দিয়েছি, আরও সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ। এবার আমি নুন দিয়ে দেবো। এ দেখো, দিয়ে দিলাম খানিকটা নুন, আন্দাজ মতো নুন। নুনটা অল্পই দিলাম, কেন শাকটা যখন কমে আসবে, যখন যদি লাগে তখন দেবো। একবারে বেশি নুন দেবে, সেজন্য শাকে প্রথমে অল্প নুনই দিতে হয়, কেন অনেক সময় কিন্তু নাহলে বোঝা যায় না। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা ইচ্ছে করলে নাও দিতে পারো। আমি একটু টেস্টের জন্য সামান্য জাস্ট 2-4 ফোঁটা চিনি দিয়ে দিলাম।
শাক রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো রেডি হয়ে গিয়েছে আমার পাঁচমিশালি শাক। একদম শাকটা কি সুন্দর, একদম মিশিয়ে গেছে মোমের মতন। কিন্তু আমরা যদি বাজার থেকে কিনে এনে রান্না করতাম তাহলে কিন্তু এত ভালো মিশতো না, কারণ সবই সারের জিনিস। আর যেহেতু এটা একদম টাটকা সকালে তোলা, সেই জন্য একদম এটা মোমের মতন মিশে গিয়েছে। তোমরাও এইভাবে পাঁচমিশালি শাক রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে সব রকম শাক মিশিয়ে খেলে, সমস্ত শাকেরই একটা একটা করে গুণ আছে, সব গুণগুলো তোমরা একটা শাকের মধ্যে দিয়েই পেয়ে যাবে। আজ আর কি বলবো, আজ আর কিছু বলতে পারছি না, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। আশা করি সবারই এরকম কষ্ট হচ্ছে। তাই আর বেশি কিছু না বলে আজকে এখানেই ভিডিও শেষ করলাম। আর আজকে আমার রান্না হচ্ছে এই পাঁচমিশালি শাক, এদিকে দেখো ভাত হচ্ছে, আর আমের চাটনি হয়ে গিয়েছে। এখন করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, তাহলেই আমার রান্না কমপ্লিট। আজ এই বলে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে। তোমরা অনেকেই কমেন্ট করছো, লাইক করছো, কিন্তু শেয়ার সেরকম কেউ করছো না, জানি না। যদি মনে হয় কারো আমার চ্যানেলটা ভালো লাগছে, তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে সবার মধ্যে, আর শেয়ার করে, বেল বাটনটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার পেলে আর কমেন্ট পেলে আমার কিন্তু আরও ভিডিও দিতে খুব ভালো লাগবে। আজ এই বলেই শেষ করছি। ধন্যবাদ।